509 রানের টার্গেট দেওয়া হয়েছে আয়ারল্যান্ডকে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন ইনিংসটা ঘোষণা করেছেন তখন কিন্তু দুইটা লক্ষ্যমাত্রার মাইল ফলকের সামনে আসলে বাংলাদেশ দলের ব্যাটাররা দাঁড়িয়েছিলেন। মমিনুল হক তিনি আউট হওয়ার সাথে সাথেই নাজমুল হোসেন শান্ত ইনিংসটা ডিক্লেয়ার করে দেন। মুশফিকুর রহিম একটা বড় লক্ষ্যমাত্রা, একটা বড় মাইল ফলক অ্যাচিভ করতে পারতেন, একটা বিশ্ব রেকর্ডে তিনি ভাগ বসাতে পারতেন। 11 জন ক্রিকেটার আসলে 100তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং সেই 11তম ক্রিকেটার যখন মুশফিকুর রহিম হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও যদি সেঞ্চুরি হাঁকাতে পারতেন, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড আসলে গড়তে পারতেন। রিকি পন্টিং 100তম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং মুশফিকুর রহিম সেখানে হয়তো বা ভাগ বসাতে পারতেন। নাজমুল হোসেন শান্ত আসলে যখন দেখেছেন বাংলাদেশের রানটা কিংবা লিডটা পেরিয়ে গেছে 508 রান, সেখানটাতে আয়ারল্যান্ডের মতো দলকে আসলে এই রানের মধ্যে আটকে দেওয়া সম্ভব, বাংলাদেশ এই ম্যাচটা অনেক বড় ব্যবধানে জিতে নিতে পারবে, এমনটা যখন তিনি ফিল করেছেন তখনই আসলে তিনি ইনিংসটা ডিক্লেয়ার করেছেন। তবে কৃতিত্ব দিতে হয় মমিনুল হককে। তিনি 27 রানে আউট হয়েছেন। তার ক্যারিয়ারের 14তম টেস্ট সেঞ্চুরির আক্ষেপ হয়তো তিনি করতে পারেন, তবে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। বাংলাদেশের টেস্ট ম্যাচের আসলে টেস্ট একাদশের অন্যতম সেরা ব্যাটার বলা হয় মমিনুল হককে। এবং মুশফিকুর রহিমের কথাও বলতে হয় মিস্টার ডিপেন্ডেবল। কেন তিনি মিস্টার ডিপেন্ডেবল? 100তম টেস্টে এসেও আসলে তিনি এখনও আসলে প্রমাণ করছেন। মুশফিকুর রহিম 100তম টেস্টের 2 ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। বাংলাদেশের বোলাররা এই মুহূর্তে আসলে তাদের কাজটা করতে চাইবেন আয়ারল্যান্ডকে যদি আসলে 2 সেশন। অসংখ্য ধন্যবাদ আশিক আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।